হয়নি। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা লাস্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, আর কোনো কোশ্চেন আমরা দিতে পারবো না, কারণ টাইম আমাদের একেবারেই হয়ে এসেছে। আমরা শেষে ওই ভাইয়ের কোশ্চেন নেবো, আর একজন ভাই দুটো কোশ্চেন আমরা অ্যান্সার নেবো, দুটো কোশ্চেনের ওখানে চলে যান। আমি দুঃখিত, আগে দুজন আছে, এই দুজনের কোশ্চেনটা অবশ্যই নিতে হবে। আপনি নিতে পারেন, আমার সম্ভব হলে তো দেওয়া হবে। আমরা রমজান মাসে আজান হলে আজান শুনে আমরা ইফতার করি। কিছু কিছু মানুষ আমাদের গ্রামের মধ্যে আমরা ফের আজানের 10 মিনিট পরে ইফতার করি। এই নিয়ে মতভেদ আছে আমাদের মধ্যে, কোনটা সঠিক যদি বুঝিয়ে বলেন উপকৃত হবে। অনেক মানুষ আছে আজানে 10 মিনিট পরে ইফতার করেন, কোনটা সঠিক? এর মূল কথা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যেটা করেছেন সেটাই সঠিক। এখন করেছেন কোনটা? এর জন্য সহিহ হাদিস রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য অস্তের সাথে সাথে সায়েম ইফতার করবে। যখনই বুখারী মুসলিমের হাদিস, যখনই সূর্য ডুবে যাবে তখনই রোজাদার ইফতার করবে। আর সাধারণ নিয়ম হচ্ছে আজানের সাথে সাথেই আজান দেওয়া, মানে সূর্যাস্তের সাথে সাথে আজান দেওয়া। সেই জন্য যখনই আজান দিবে, অর্থাৎ যখনই সূর্য ডুববে তখনই আজান দিবে এবং সঙ্গে সঙ্গে ইফতার করবে। আর অনেকে মানুষ করে কি সতর্কতামূলক ভাবে 10 মিনিট পরে বা 15 মিনিট পরে যে ইফতার করে, এটা হচ্ছে একটা দিনের মধ্যে নতুন সৃষ্টি, এটা হচ্ছে বিদআত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারে জলদিবাজি করবে এবং সাহারি দেরি করে খাবে। তাহলে এটাই হচ্ছে সুন্নাত, যখনই সূর্য ডুবে গেল, যখনই আজান হয়ে গেল সঙ্গে সঙ্গে ইফতার করা, 10 মিনিট অপেক্ষা করা। এর অর্থই হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ত্যাগ করে আমরা আমাদের নিজের আদর্শ মতো বা কোনো কারো আদর্শ আমরা মানতে শুরু করেছি। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা গ্রহণ করছি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস সহিহ বুখারী মুসলিমের যে সূর্য যখনই ডুবে যাবে সঙ্গে সঙ্গে ডোবা মাত্রই রোজাদার ইফতার করবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন একটি, পৃথিবীতে এই আফগানিস্তানে আল কায়দা ইসলামিক রীতিকে কায়েম করার জন্য বর্তমানে যে আত্মঘাতী আন্দোলন করছে, মানুষ মারছে, এটাকে কোরআন অনুমোদন করে কিনা? এক। দুই হলো কোরআনের 5 পারাতে সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ রাসূল বলছেন আমি যা দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পর যারা থাকলো তারা যাদের তোমাদের দেবে, দেওয়ার ক্ষেত্রে যদি তফাৎ হয় তাহলে তা পরিত্যাগ করে আমারটাকে অনুসরণ করবে। আমি কোনো বুজুর্গকে মানলাম, তিনি যা বললেন আল্লাহ রসুলের ব্যাখ্যার সঙ্গে মিলল, গ্রহণ করলাম। তিনি যা বললেন আল্লাহ রসুলের ব্যাখ্যার সঙ্গে মিলল না, আমি ত্যাগ করলাম। ওনাকে আমি মানলাম, এই মানাটার ক্ষেত্রে কোথাও ভুল হবে? আরেকটি কথা, 3, নামাজের পোশাক সম্পর্কে আমাদের উত্তর দিয়েছেন, আমাদের নিজেদের মধ্যেও বিতর্ক হচ্ছিল যে আল্লাহ রসুল বলেছেন নামাজের সময় উত্তম পোশাক পরতে, হালালের তালিকা দিয়েছেন, এই হারামের তালিকা দিয়েছেন আল্লাহ, এ তোমাদের হারাম করা হলো, হালালের তালিকা দেননি। নামাজের জন্য উত্তম পোশাকের কথা বলা হয়েছে, উত্তম পোশাক প্যান্ট শার্টও বলে। স্বাভাবিকভাবে এইটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হচ্ছিল, খুবই পরিষ্কার হয়েছে ওই প্রশ্নের উত্তর। আমার কাছে এই 2টি প্রশ্ন, শরিয়া মেনে যদি কোনো বুজুর্গকে মানা হয় সেখানে সমস্যা থাকছে কিনা, আর এই আল কায়দা বা সারা দুনিয়াতে ইসলামিক রীতিকে কায়েম করার জন্য যে আত্মঘাতী আন্দোলন, মানুষ মারা যাচ্ছে, এটাকে কোরআন ইসলাম অনুমোদন করে কিনা? দ্বিতীয়, আমাদের যে বক্তা আছেন উনি আল কায়দা যে গোষ্ঠী আছে বিভিন্ন গোষ্ঠী, তার সঙ্গে সরাসরি বা বিক্ষিপ্তভাবে জড়িত নন। আল্লাহ বলছেন সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 যে যতক্ষণ তোমরা কারো ব্যাপারে কোনো কথা শুনছো যাচাই না করে বলো না। আমাদের বক্তার পক্ষে বলা সম্ভব নয় আল কায়দা কিসের জন্য করছে। আল কায়দা যে যুদ্ধ করছে এবং বিভিন্ন যে সংগঠনগুলো আমাদের কাছে ক্লিয়ার নয় তারা কি উদ্দেশ্যে করছে। অতএব এই প্রশ্নের উত্তর আমরা দেবো না। তবে সূরা আম্বিয়া সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কোনো মানুষ ফিতনা ছড়িয়ে পড়ার ছাড়া এমনি ভাবে নিষ্পাপ মানুষকে হত্যা করে, সেই জন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো, এবং সে যদি কোনো নিষ্পাপ মানুষকে বাঁচায় সে সমগ্র মানব জাতিকে বাঁচালো। তার প্রশ্ন করছে এটা আমরা নেবো না।
টপিক ছাড়া, এবং এইটা আল কায়দা এবং এইসব গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনো রকম যোগাযোগ বা এ নেই। যেহেতু আমরা ওনাদের এর লক্ষ্য, মোটিভেশন, ওদের কর্মসূচি জানি না, ওদের প্রথম কোশ্চিন নেবো না। আমি বক্তব্য বলবো শুধু দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা দিতে। অবশ্য ভাই যে বলে দিলেন সভাপতি সাহেব, পরিচালক, আমি অবশ্য যে কথাটা বলেন সেই কথাটাই আমি আলোচনা বলতাম, যে সে সম্পর্কে আমার জানা নেই, সেটা আমি বলতে পারছি না বিস্তারিতভাবে। তো যাই হোক, দ্বিতীয় কোশ্চেন যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 এর মধ্যে যে আমরা আমাদের নেতাদেরকে মেনে, আমিরদেরকে মেনে, পীর সাহেবকে মেনে, যদি তার কথা, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি কথা মিলে যায় তাহলে আমরা সেটা নেব, আর যদি না মিলে তাহলে আমরা সেটাকে বাদ দেবো। তাহলে এটা করা যায় কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে বিষয় যেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে আয়াতের মধ্যে বলে দিয়েছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 যে হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং আনুগত্য করো তোমাদের আমিরের। আমিরের আনুগত্য করতে হবে, এটা ফরজ। তারপরে আল্লাহ তাআলা এখানেই শেষ করেননি, এখান থেকে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 এর কিছু অংশ পেশ করে অনেক মানুষ অন্ধ অনুসরণের পক্ষে তার দলিল দিয়েছেন, কিন্তু তারপরে পরে যে আয়াত আরো আছে সেটাকে উদ্ধৃতি দেননি, সেটা তুলে ধরেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিরের আনুগত্য করো, যদি আমরা আমিরের আনুগত্য না করি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা সফরে যাও 2 জন 3 জন, তাহলে তার মধ্যে একজনকে আমির বানিয়ে নাও। তাহলে আমিরের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আমিরের আনুগত্য করো, তারপরে বলছেন যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয়। আমির এই কথা বলছে আর শোনা যাচ্ছে এইরকম মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এরকম মতভেদ দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন তখন আর আমিরকে মানা যাবে না। কি করতে হবে তখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই কথাটিকে ফিরিয়ে দাও আল্লাহ ও তার রাসূলের দিকে। যদি তোমরা বিশ্বাস করো আল্লাহ ও আখিরাতে, যদি আপনি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করতে চান বা বিশ্বাসী বলে দাবি করেন, সত্যিকারই প্রমাণ করতে চান, তাহলে তখন আর অন্ধ অনুসরণ নয়, তখন আর আমির আর হুজুরদের অনুসরণ করা যাবে না। তখন কোরআন এবং হাদিসের কাছে ফায়সালা নিয়ে আসতে হবে, এবং কোরআন হাদিস যে ফায়সালাটা বলছে সেই ফায়সালাটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। আর যদি আমরা নির্দ্বিধায় না মানি, আর যদি বলে হুজুর বলেছে, আল্লাহ তাআলা বলছেন তারা মুমিন হতে পারবে না। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর তার কয়েকটা পরে 65-তে আল্লাহ তাআলা বলছেন কসম খেয়ে তোমার প্রতিপালকের শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বসম্মতিক্রমে তা মেনে নেয়। সুতরাং মুদ্রা কথা হচ্ছে এটাই যে আপনি যারই অনুসরণ করবেন তার কথা যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে, তাহলে ওই কথাটা আপনি অনুসরণ করতে পারবেন, কারণ ওই কথাটা অনুসরণ মানে তো আল্লাহর কথা এবং তার রাসূলের কথাই অনুসরণ করছেন। আর যখন আপনি দেখবেন যে কোনো জায়গাতে পার্থক্য হচ্ছে, তখন আপনি সেই কথাটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যদি আপনি ছুঁড়ে ফেলেন তাহলে ঠিক আছে, আর যদি তারপরে বলেন যে হুজুর সাহেবকে ভুল করবে, নিশ্চয়ই বেশি বুঝেন, আর কিছু বলে যদি আপনি মানে ওই অন্ধ অনুসরণ শুরু করেন, তাহলে এটা হবে শিরক। এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ এই ধরনের অনুসরণ করতে নিষেধ করেছেন। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তাকে ছাড়া অন্য ওলিদেরকে মেনো না, কোনো হুজুরকে মেনো না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প উপদেশ গ্রহণ করে থাকো। সুতরাং কারো কথা, এমনকি যদি আপনি সহিহ বুখারী পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে শয়তানের কথার উপরে আজকে আমরা আমল করছি। শয়তানের কথা কি হবে? বুখারীর হাদিস আছে যে শয়তান একটা জিনিস শিক্ষা দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কি সেটা হচ্ছে আয়াতুল কুরসি। তা আয়াতুল কুরসি শিক্ষা দিলে চুরি করা ঘটনা হয়তো আপনারা জানেন, বিস্তারিত বলছি না, সময় যেহেতু কম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সার্টিফাই করলেন যে হ্যাঁ ঠিক বলেছে, ও শয়তান তুমি মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা ঠিক বলেছে। আমরা কি করলাম? শয়তানের কথাটাকেও যেহেতু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে গেল, সেই জন্য আমরা শয়তানের কথাও গ্রহণ করলাম। সেই জন্য কোন ব্যক্তির কথা, সে মুসলিম হোক চাহে অমুসলিম হোক, পীর হোক চাহে জাহেল হোক, যদি তার কথা কোরআন হাদিসের সঙ্গে মিলে তাহলে ঠিক আছে। আর যদি আপনার হুজুরের কথা, বড় মুহাদ্দিসের কথা, বড় পীর সাহেবের কথা যদি কোরআন হাদিসের খেলাফ হয়, তাহলে সেই কথাকে দূর করে পায়খানায় ছুঁড়ে ফেলে দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেই গ্রহণ করতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন কোনো ব্যক্তি দাওয়াত দিতেন, সেই দাওয়াতটা গ্রহণ করতেন কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করেছেন, আর জিজ্ঞেস করেছেন যে তিনি বর্তমানে কি করবেন, দাওয়াতটা তিনি গ্রহণ করবেন কিনা। মতামত দিয়েছেন ইসলামের সেই
সেইটা একটু আমরা সব দাওয়াত গ্রহণ করতে পারবো কিনা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দাওয়াত গ্রহণ করেছেন কিনা দলিল হিসাবে পেশ করা যায়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত গ্রহণ করেছেন, এই জন্য অনেকে ঢালাও ভাবে এটাকে মানে পক্ষে দলিল হিসাবে পেশ করেছেন। আর একটা হাদিস আছে যেটা বলছেন যে ফাসিক ব্যক্তির দাওয়াত গ্রহণ না করার ব্যাপারে। এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে সব মানুষের দাওয়াত গ্রহণ করা যাবে না। ফাসিক যারা পাপিষ্ঠ ব্যক্তি, যারা পার্মানেন্টলি ভাবে কোনো পাপের সঙ্গে জড়িত আছে, তার দাওয়াত গ্রহণ করা যাবে না। এখান থেকে এটা একটা ধারণা আসছে। অপরদিকে ইহুদিদের বাড়ির দাওয়াত গ্রহণ করেছে, আর এদিকে ফাসিকদের বাড়ির দাওয়াত গ্রহণ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন এর সমাধানটা কি? এখন যদি আপনি ভালোভাবে হাদিস কোরআন গুলোকে যদি সামগ্রিক ভাবে বুঝেন, তাহলে মোটামুটি এর ব্যাখ্যাটা এরকম ভাবে হবে যে প্রথম কথা, যখন আপনাকে কেউ দাওয়াত দিল, ধরেন কোনো ফাসিক ব্যক্তি যে হয়তো কোনো বেনামাজি আপনাকে দাওয়াত দিল, তো আপনি সব সময় আপনার লক্ষ্য উদ্দেশ্য অর্থাৎ টার্গেট থাকতে হবে মানুষকে দাওয়াত করা, ইসলার কাজ করা, দাওয়াত তাবলীগের কাজ করা। সেজন্য আপনাকে যখন কেউ দাওয়াত দিচ্ছে, আপনি তাকে প্রথমে দাওয়াত দিন যে ঠিক আছে ভাই, আপনার আমি দাওয়াত গ্রহণ করতে পারি, তাহলে আমার দাওয়াত আপনাকে প্রথমে গ্রহণ করতে হবে। কি আমার দাওয়াত হচ্ছে আপনাকে নামাজটা আদায় করতে হবে, নামাজটা পড়তে হবে, আপনাকে এখন থেকে নামাজ শুরু করে দিতে হবে। আর আপনার কথা অনুযায়ী সে যদি নামাজ, আপনার দাওয়াত যদি সে গ্রহণ করে, তাহলে আপনি তার দাওয়াত গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। একইভাবে যদি কোনো অমুসলিমও দাওয়াত দেয়, আপনার লক্ষ্য উদ্দেশ্য সবসময় থাকবে তাকে দাওয়াত মানে ইসলামের দাওয়াত, ইসলামের দিকে আহ্বান করা। হয়তো একটা মানুষের সঙ্গে আপনার মানে সেরকম কথা বলার সুযোগ হচ্ছিল না, কিন্তু দাওয়াতের মাধ্যমে তার বাড়ি গেলেন, তার সঙ্গে একটা সম্পর্ক করলো এবং তার সঙ্গে কিছু কথা বললেন এবং তার মাধ্যমে আপনি ইসলামের দাওয়াত দিলেন, কিংবা হয়তো ইসলামিক বই পুস্তক দিলেন বা কোনো লেকচার দিলেন। এরকম ভাবে উদ্দেশ্য থাকতে হবে সবসময় দেওয়ার জন্য। সেই জন্য উভয় হাদিসকে সামনে রেখে আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে যে হ্যাঁ আমি দাওয়াতের জন্য, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এরকম ব্যাপার হয় যে আপনি কারো দাওয়াত খেতে গেলেন আর আপনার দাওয়াতে কোনো প্রভাবই পড়ছে না, মানে আপনি গেলেন তো বাকি, না গেলেন তো বাকি, আপনার কথা মানবে না, ও সেরকম ভাবে করবে। আর লোকে আপনারা দলিল মানে নেবে যে অমুক ব্যক্তি একজন বুজুর্গ লোক, ভালো মানুষ, আর অমুক ব্যক্তি এরকম সুদের সঙ্গে যার কারবার, তার সঙ্গে তার বাড়ি দাওয়াত খেতে গেল, অথচ কোনো ব্যাপার নেই, ওখান থেকে দলিল তার মানে দাওয়াত ঢালাভাবে গ্রহণ করা যাবে। যদি এরকম ব্যাপার থাকে, তাহলে তার বাড়ি আপনি দাওয়াত গ্রহণ করবেন না। কিন্তু যদি আপনি স্বার্থ সাপেক্ষ হয় যে আপনার কথা মেনে নেবে, তাহলে আপনি দাওয়াত গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। তবে উদ্দেশ্য সবসময় টার্গেট থাকতে হবে দাওয়াত ও ইসলামের কাজ করার জন্য। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। যাদের কোশ্চেন আছে, আমাদের যে চাচা এসেছেন ওনাকে আপনারা তার বক্তব্য শেষে করবেন। আমি এখন চাচাকে এই বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকটা ঠিক করে দে। মাইক ঠিক করে দাও। মাইকটা ঠিক করে দাও। الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا
له الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم لو أنزلنا যদি অবতীর্ণ করতাম হাযাল কোরআন এই কোরআন শরীফকে আলা জাওয়ালিন পর্বতের উপর লা রাআইতাহু তাহলে তুমি দেখতে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওই পাহাড়টা আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআন শরীফকে যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ না করে যদি আমি এই কোরআন শরীফকে পর্বতের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে ওই পর্বতটা কিছুতেই সহ্য করতে পারতো না। ওই পর্বতটা আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আমি এই উদাহরণ দিচ্ছি মানুষের জন্য যেন তারা চিন্তা ভাবনা করতে পারে। তিনি আল্লাহ যিনি ছাড়াও কেহ উপাস্য নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা গোপন এবং প্রকাশ বিষয়ে যা কিছু আছে সমস্ত বিষয়ে তিনি মহাজ্ঞানী। হুয়ার রহমানুর রহিম এবং তিনি দাতা ও দয়ালু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি আল্লাহ যিনি ছাড়া কেহ উপাস্য নাই। আল মালিক তিনি বাদশাহ। আল কুদ্দুস তিনি পবিত্রতম। আসসালাম তিনি শান্তি দানকারী। আল মুমিন তিনি নিরাপত্তা প্রদানকারী। আল মুহাইমিন তিনি অভিভাবক। আল মুহাইমিন আল আজিজ তিনি বেপরোয়া। আল জব্বার তিনি প্রতাপশালী। আল মুতাকাব্বির তিনি মহিমাময়। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন যারা শিরিক করে তাদের হতে আল্লাহ তাআলা পবিত্র। হুয়াল্লাহুল খালিক তিনি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। আল বারিউ তিনি নির্মাণকারক। আল মুসাওবির তিনি আকৃতি দাতা। লাহুল আসমাউল হুসনা তিনার জন্যই অতি উত্তম সুন্দর নাম সমূহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেছে। ওয়া হুয়াল আজিজুল হাকীম এবং তিনি বেপরোয়া বিজ্ঞানময়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা নেই কোনো মাবুদ। শ্রোতাগণদের উদ্দেশ্যে বলছি আপনারা বাইরে জমায়েত না হয়ে আমাদের এই অনুষ্ঠান পর্বে চলে আসুন। এখানে একটা টপিক শুরু হয়েছে এবং আমাদের বক্তা টপিকটা শুরু হয়েছে। আপনারা এখানে মন দিয়ে শুনুন। আমরা জানি আপনাদের মনে অনেক প্রশ্ন, কিন্তু দুঃখিত সময় স্বল্পের জন্য আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ফের এই টপিকটা হয়ে গেলে ফের প্রশ্নের উত্তর একটা টপিক থাকবে, আপনাদের মনে কোশ্চেন করবেন। দয়া করে ভিতরে চলে আসুন, এসে আমাদের বক্তার ওয়াজ মন দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা নেই কোনো মাবুদ। মাবুদ কাকে বলে? আমরা যার ইবাদত করি তাকে মাবুদ বলে। আমরা আল্লাহর ইবাদত করি, এই জন্য আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ। নেই কোনো উপাস্য। লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া।
যদি বাংলায় বলি, আমরা উপাসনা করি আল্লাহ, সেই জন্য আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ। আল্লাহকে উপাস্য বলে মেনে নেওয়া এবং আল্লাহর যত কিছু হুকুম আহকাম মেনে নেওয়া, এটা হচ্ছে ঈমান। আর ঈমান এসে গেলে একজন কাফের সে ঈমানদার হয়ে গেল। ঈমানদার হবার পরে সে যত আল্লাহর ইবাদত করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, তত ঈমান পাকাপোক্ত হতে থাকবে। কিন্তু এই ঈমান আনার পরে কেউ যদি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে নেয়, তাহলে ঈমান চলে যাবে। কেউ যদি আল্লাহর ইবাদত কিছু অংশ অন্যকে করে দেয়, কিংবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের হুকুম মেনে নেয়, আল্লাহর হুকুম বাদ দিয়ে, কেউ যদি আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করার সাথে সাথে মনে করে অন্য কেউ আরো সৃষ্টি করতে পারে, এরকম যদি কেউ মনে করে, তাহলে তার ঈমান চলে যাবে। এবং আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে দিলেও ঈমান চলে যাবে। যেমন গাছকে কেউ যদি সিজদা করে দেয়, সিজদা হচ্ছে ইবাদত, আল্লাহকেই করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না। কেউ যদি গাছকে সিজদা করে দিল, ঈমান চলে যাবে। কেউ যদি সূর্যকে সিজদা করে দেয়, ঈমান চলে যাবে। কেউ যদি কোনো মানুষকে সিজদা করে দেয়, ঈমান চলে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে দিলে ঈমান চলে যাবে। কেউ যদি পীরকে সিজদা করে দেয়, ঈমান চলে যাবে। কেউ যদি কবরে সিজদা করে দেয়, তাহলে ঈমান চলে যাবে। ঈমান চলে গেলে যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে সরাসরি জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দেবে। এবং এই ঈমান রাখার জন্য কিছু শর্ত আছে, সেইগুলো জানতে হবে। ঈমান কিসে যায় আর কি ঈমান কিসে না যায়। যেমন কেউ যদি কোনো কবরে গিয়ে মান্নত করে, ঈমান চলে যাবে। মানত হচ্ছে ইবাদত, মান্নত আল্লাহর কাছে করতে হবে, মান্নত অন্য কাজের কাছে করতে হবে না, করলে ঈমান চলে যাবে। কেউ যদি কবরে গিয়ে বলে যে হে, যে কবরে শুয়ে আছে, হে পীর, আমার ছেলের অসুখ ভালো হয়ে গেলে আমি কিছু নজর নিয়াজ দিব, তাহলে তার ঈমান চলে গেল। আর ঈমান চলে যাওয়ার পরে সেই যে নজর নিয়াজ দিবে কবরে বা মাজারে, সেইগুলো প্রত্যেকের জন্য খাওয়া হারাম। কেউ যদি বলে যে আমি সরাসরি কবরের কাছে চাইবো না, আমি কবরওয়ালাকে বলবো যে আপনি বলে দিন আল্লাহকে, আল্লাহ যেন আমার অসুখটা ভালো করে দেয়, সেও হবে না। যিনি কবরে আছেন তিনি কিছুই শুনতে পান না। আল্লাহ পাক বলেছেন, ওমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় কাতাল হলো, শহীদ হলো, তাদেরকে তোমরা মৃত বলে বলো না, তারা জিন্দা আছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না। তাই জিন্দা আছে মানে তারা ঘুমিয়ে আছে। ঘুমন্ত মানুষ কি কারোর কথা শুনতে পায়? কেউ যদি জেগে যায় তাহলে শুনতে পায়, ঘুমন্ত মানুষ কিছুই শুনতে পায় না। কেউ যদি কোনো কথা বলে, কেউ যদি কিছু কাজ করে, সে কিছুই শুনতে পাবে না, ঘুমন্ত মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতি ওয়ালান নূর ওয়ালাজ যিল্লা ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর ইন আনতা ইল্লা নাযীর। আল্লাহ বলছেন, অন্ধকার আলো সমান নয়, আর রৌদ্র ছায়া সমান নয়, আর সমান নয় জিন্দা মুর্দা। তুমি শোনাতে পারো না তাদেরকে যারা কবরগুলোতে শুয়ে আছে। আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারে, তুমি শুধু সতর্ককারী মাত্র। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন, যারা কবরগুলোতে শুয়ে আছে তুমি তাদেরকে শোনাতে পারো না, তুমি শুধু সতর্ককারী মাত্র। মানুষকে সতর্ক করবে
দোজখ থেকে সতর্ক করবে, জান্নাতের সুসংবাদ দিবে। তুমি শোনাতে পারবে না, কিন্তু আল্লাহ রসুল শোনাতে পাচ্ছেন না যারা কবরগুলোতে শুয়ে আছে। তো তাহলে আমরা কি করে শোনাবো যে হে কবর, যিনি কে বুজুর্গ, আপনি আল্লাহর কাছে বলে দিন আমার ছেলের অসুখটা যেন ভালো হয়ে যায়। তাহলে সে কিছু শুনবে না, তাহলে বলাটা বেকার হয়ে গেল। তারপরে এইবারেতে এই আমাদের দেশে বিভিন্ন পীর প্রথা চালু আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সমস্ত পীর প্রথা চালুর মধ্যে অনেক শিরিক বেদাত ঢুকে আছে পীরেদের মধ্যে, যেগুলো আমরা ছোটবেলা থেকেই প্রায় অনেকেই পীরের সঙ্গে সম্পর্ক আছে। পীরের কোনো বেশিরভাগ পীরের দরবারে শিরিক বেদাত চালু আছে, কোনো পীরের দরবারে এরকম তাজিমি সেজদা চালু আছে। পীরকে তাজিমি সেজদা করতে হয়, যে সেজদা আল্লাহকে করতে হয় নামাজের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে, সেই সেজদা পীরকে করতে হয়, সেটাকে বলছে তাজিমি সেজদা। পীরকে সেজদা করে শিরক আকবার, পীরকে সেজদা করলে ঈমান চলে যায়, মুশরিক কাফের হয়ে যায়। আর একটা প্রথা চালু আছে পীরের কদম ভুসি করা। কদম মানে পা, ভুসি মানে চুমো, পীরের পায়ে ঠোঁট দিয়ে চুমো খাওয়া। এটা অনেক জায়গায় প্রচলিত আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে। তা সেখানে সেটা তো ঈমান চলে যায়, তাকে কদম ভুসি বলে। আর একটা প্রথা চালু আছে যে জমিন ভুসি, জমিন মানে মেঝে বা মাটি, ভুসি মানে চুমো। পীরকে টার্গেট করে বা পীরকে সামনে রেখে বা পীরকে স্মরণ করে মাটিতে চুমো দেওয়া, এটা হচ্ছে শিরকে আকবার। এটা করলে ঈমান চলে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, সে সম্পূর্ণ ইসলাম থেকে বেরিয়ে যাবে, কাফের মুশরিক হয়ে যাবে। এবার কেউ যদি শিরিক করে ফেলে তার উপায় কি? শিরিক করে ফেললে তাকে তওবা করতে হবে। তওবার 5টা শর্ত আছে। যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করা, যে গুনার জন্য আল্লাহর কাছে আমি মাপ চাইছি, সেই গুনাহটা আল্লাহর কাছে তুলে ধরতে হবে। আল্লাহ গো, আমি এই গুনাহ করে ফেলেছি, আমি তোমার কাছে এই গুনাহটা মাপ চাইছি, সেই গুনাহটা আল্লাহর কাছে তুলে ধরতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে, একটু পানি চিন্তা খাবো। 3 নম্বর শর্ত হচ্ছে যে আমি এই গুনাহ আর কখনো করব না। 4 নম্বর শর্ত হচ্ছে যে মৃত্যুকাল পর্যন্ত এই গুনাহ যাতে না হয় তার জন্য ইস্তেকামাত থাকতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে যে তওবার সময় তওবা করতে হবে, বলতে মৃত্যুর আগে। মৃত্যু এসে গেলে আর তওবা নয়, যখন আজরাইল এসে যাবে, জাগরদানি শুরু হয়ে যাবে, আর তওবা নয়, তখন আর তওবা করলে হবে না। কাফের যে কাফের রয়ে যাবে, যে ইমানদার রয়ে যাবে, যে গুনাহগার রয়ে যাবে, আর যে নেককার সে নেককার হয়ে যাবে। আর হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগে, কিয়ামতের আগে একবার হঠাৎ সূর্য পশ্চিম দিক থেকে উঠে পড়বে, উঠে পূর্ব দিকে ডুববে। আবার তার পরদিন থেকে আবার সূর্য যেমন পূর্ব দিক থেকে উঠে, তেমন পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে ডুববে। এই যে হঠাৎ সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে আর তওবা নেই। যে কাফের থাকবে কাফের রয়ে যাবে, ইমানদার থাকবে ইমানদার রয়ে যাবে, নেককার থাকবে নেককার হয়ে যাবে, আর এই যে গুনাহগার থাকবে গুনাহগার হয়ে যাবে, আর তওবা নয়। তাহলে তওবার সময় তওবা করতে হবে। যেসব জায়গায় তাগুতের ভার বহন করছে, আমাদের প্রায় বেশিরভাগ জায়গায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশে, যেরকম ইহুদিদের মধ্যে যারা পীর আছে, তারা মানুষের কাছ থেকে, ভক্তদের কাছ থেকে সিজদা গ্রহণ করে। আবার যে ইহুদিদের মধ্যে যারা আলেম আছে, তারাও ভক্তদের কাছ থেকে সিজদা গ্রহণ করে। আবার যারা মুসলিমের মধ্যে ওই রকম পীর আছে, ওই রকম পীর,
তারাও তাদের ভক্তদের কাছ থেকে সিজদা গ্রহণ করে। যারা এই সিজদা গ্রহণ করে তাদেরকে আল্লাহ পাক তাগুত বলেছে, যে আল্লাহর সীমা লঙ্ঘন করে তাদের ভক্তদেরকে দিয়ে নিজেদের ইবাদত ও দাসত্ব করে, তাদেরকে তাগুত বলা হয়। তাদেরকে বলা হয় ওলি ও শয়তান, শয়তানের বন্ধু। আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা লাহুম আযাব উলাইকা। ওলি মানে উপাস্য। আমরা যার ইবাদত করি, আমরা আল্লাহর ইবাদত করি, সেই জন্য আল্লাহ হচ্ছে আমাদের উপাস্য। উপাস্যকে ওলি বলা হয়। আল্লাহ হচ্ছে মুমিনের ওলি। আল্লাহু ওলিউল্লাযীনা আমানু, ঈমানদারের ওলি হচ্ছে